পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাসে তোমরা চারটে কাজ করবে। কটা? বলেন বলেন, কটা কাজ করবে? চারটে। হুজুর পাক বলেছে দুটো তোমরা এমনিতেই করো, দুটো এমনিতেই তোমরা করো, আর দুটো হুজুর তাগিদ দিয়েছে দুটো তোমরা বেশি বেশি করে করবে। এক নম্বর, বেশি বেশি কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে জিকির করবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির বেশি বেশি করে করবে। হ্যাঁ, কেউ এটাকে ছোট মনে করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সহজে পেয়ে গেছি, এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কেউ যদি বলে হুজুর ওজিফা দেন, কিছু সবক দেন, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও লোকটা গুরুত্ব দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ কিছু আমাকে বলেন যেন আমি ওটা বেশি বেশি করে করব, আমি তো নবী রাসূল, আমাকে আল্লাহ বলে যাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে। তখন আমার আল্লাহ বলে মুসা তুমি এটাকে ছোট মনে করেছো? 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর দাড়ি পাল্লায় তুলে দিলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ওজনকে ভারী করে দেবে। বসে আল্লাহ বলেছেন মুদাল্লাল দেখলাম ওতেই নিজামী লিখেছেন যে জান্নাতে যখন দরজাতে ঢুকছিলেন রাসূলের পাশে জান্নাতে দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার একটা আংটি ছিল না, সুলাইমান আলাইহিস সালাম আংটি, ওই পাথরটা ফেরেশতারা এনে দিয়েছিলেন, ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম একসাথে সফর করলেন না, এতিমদের পাঁচিল পড়ে যাচ্ছিল, বাঁশ দিয়ে ফেলে কাঠ দিয়ে সোজা করে রাখলেন, ওই পাঁচিলের তলায় যে খাজানা ছিল, খাজানা উলামা হাজরাত বলছে খাজানা একটা প্লেট ছিল, প্লেট, সোনার প্লেট, তাকতি, ওই তাকতিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাই রমজান মাসে বেশি বেশি করে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদেরিয়া তরিকার এটার পাশাপাশি আছে, শিক্ষা দেব আপনাদের করে। কাদেরিয়া তরিকার এটা পাশাপাশি আছে, মুখ মুখের জায়গা থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গা থাকবে, জিভ জিভের জায়গা থাকবে, লড়বে না চড়বে না, মুখ বন্ধই থাকবে, কিন্তু জিকির হবে পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন ভাবে? যখন নিঃশ্বাস ছাড়বেন ছাড়বেন লা ইলাহা, টানবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলবেন না, উচ্চারণ হবে, মুখ লড়বে না, এমনি জিকির হবে। দেখেন নিঃশ্বাস ছাড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, টানছেন লা ইলাহা, টানছেন ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হচ্ছে না? বেশি বেশি করে পাশাপাশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। এক নম্বর হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আর দ্বিতীয় নম্বর ইস্তিগফার করবে, তওবা করবে, বেশি বেশি করে আল্লাহকে মাফ চাইবে, বেশি বেশি করে মাফ চাই। কারণ রমজান মাসে হুজুর পাক বলেছেন আল্লাহ পাক আসমানের দরজাসমূহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আর শয়তানকে সিলসিলাতি শয়তানকে আবদ্ধ করে দেয়। এই আসমানের দরজা খোলা থেকে মুরাদ বেশি বেশি তওবা করলে আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন নাজাতের মাস, আল্লাহ নাজাত করে দেন। জোরে বলেন। আর রমাদান অর্থ হচ্ছে জ্বালানো পুরানো, 30 দিন রোজা রাখলে আল্লাহ জীবনের সব গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হলো এক নম্বর বেশি বেশি করে কালেমা, আর দ্বিতীয় নম্বর বলেন তওবা ইস্তিগফার, আর তৃতীয় নম্বর হুজুর, তৃতীয় চতুর্থ হুজুর বলেন এটা তোমরা এমনিতেই বলো, সেটা কি? এক নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দান করো। আল্লাহকে আল্লাহ হুজুর বলছে তোমরা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানাহ চাও। বলেন ইনশাআল্লাহ। যে কালেমা পড়বেন, তওবা পড়বেন, জান্নাত চাইবেন, আর দোজখ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। রমজান মাসকে কাজে লাগান। হ্যাঁ, একটা তাবকা, 5 ধরনের লোক বললাম, একটা তাবকা আছে যারা আল্লাহ চায়, কিন্তু আমাদের করে প্রশ্ন করলে আমরা তো সবাই আল্লাহ দেখতে চাই। আল্লাহ দেখতে গেলে দুটো শর্ত, আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, আর কি করতে হবে? শিরক করলে হবে না। রোজা এমন একটা ইবাদত, শিরক থেকে শিরক হয় না, রোজা রাখলে শিরক করায় না। রোজা আল্লাহর জন্য রাখা হয়, কারোর জন্য করা যায় না। আর রমজান মাসে বেশি বেশি করে আম মানুষরা, দাড়ি চাচা বেনামাজিরাও বেশি বেশি করে খাটাখাটি শুরু করে দেয়, কারণ রমজান মাস ইবাদতের মৌসুম। তাই রমজান মাসটাকে কাজে লাগান, আল্লাহ এর বদলা জাযা আমাদের করে দেবেনই দেবেন। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন।
আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিলাম, হুর চাইলে ইবাদত করো, কেলেমান চাইলে ইবাদত করো। হুর চাওয়ার ইবাদত আছে, কেলেমান পাওয়ার ইবাদত আছে। কেউ যদি মসজিদ সাফ করে, মসজিদ থেকে একটা খড়কুটিও তুলে দেয়, মসজিদ সাফ করে, আল্লাহ এক একটা খড়কুটির মাধ্যমে এক একটা হুর দান করে। এ নবীর উম্মতিরা, তাই বলছি, হুর পাওয়ার জন্য ইবাদত আছে, কেলেমান পাওয়ার জন্য ইবাদত আছে, আর জান্নাত পাওয়ার জন্য ইবাদত আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত আছে, আর সে ছায়া পাওয়ার জন্য ইবাদত আছে। এক একটা ইবাদত আছে। মুসলমানের ছেলেরা, এক একটা ইবাদত আছে। আর যদি কেউ বলে আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, যদি কেউ আল্লাহ পেতে চাও, যাও চলে যাও, রোজা রাখতে যাও, রোজা রাখতে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছে, রোজাদারের দুইটা খুশি আছে, রোজাদারের দুইটা খুশি। একটা খুশি আল্লাহ ইফতারে দিয়ে দেয়, আর একটা খুশি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক পর্দা তুলে দিদারে দান করে দেয়। মুসলমান যে রোজা রাখলো সে আল্লাহ পেয়ে গেল, যেটাই শুনবে সেটাই তার। খুজাইল আইয়াস তিনি মাহমুদ গজনবীকে ছুঁয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ হুর গেলেমান চাই। আপনারা কি আল্লাহ চান না চান না? জোরে বলে। রোজা রাখেন আল্লাহ পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এক নম্বর শর্ত যে রোজা রাখলো আল্লাহর জন্যই রাখলো, ওখানে শিরক করা যায় না, ওখানে শরীক করা যায় না, ওতে রিয়া করা যায় না। হ্যাঁ, ওতে রিয়া হয় না। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। দুটো শর্ত, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। রোজা এমন একটা ইবাদত যেটা শরীক হয় না। বেশি বেশি করে রোজা রাখবেন, আল্লাহ খুশি হবেন, জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর একটা কি শর্ত? আমালুন সালিহান, ভালো ভালো আমল করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, দুনিয়াতে আমার আল্লাহ মৌসুম তৈরি করে দিয়েছে, দুনিয়াতে আমার আল্লাহ পাক মৌসুম তৈরি করে দিয়েছে। এতে শীতকালের মৌসুম আছে, গরমকালের মৌসুম আছে, বর্ষার মৌসুম আছে, গ্রীষ্মকালের মৌসুম আছে, নানা রকমের মৌসুম আছে, শরৎকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, কত রকমের মৌসুম। এক এক মৌসুমে আল্লাহ এক এক রকম ফল দান করে থাকে। যদি কেউ জিজ্ঞাসা করে ইবাদতেরও কি মৌসুম আছে, উত্তর নিয়ে যান, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম। সারা বছর নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, একটা ফরজ পড়লে একটা ফরজের সওয়াব, রমজান মাসে ফরজ পড়বে 70টা ফরজের সওয়াব পাবেন। সারা বছর নফল পড়বে, নফলের সওয়াব, রমজান মাসে নফল পড়বে, ফরজের সওয়াব। এই রমজান মাসে সারা রাত আল্লাহ পাক, এই রমজান মাসে 30 পারা কোরআন শোনার আল্লাহ ব্যবস্থা তারাবির মাধ্যমে আল্লাহ করে দিয়ে থাকেন। এই রমজান মাসে যেমন ওলিয়া উলিয়ারা তাহাজ্জুদে ওঠে, প্রতিটা বান্দাকে আল্লাহ পাক আমার আল্লাহ সেহরিতে তাহাজ্জুদ রক্তে তোলে, তাহাজ্জুদ রক্তে তোলে। এই নবীর উম্মতিরা, এই বান্দাগুলোকে, বিশৃঙ্খলা বান্দাগুলোকে শৃঙ্খলের মধ্যে আল্লাহ নিয়ে আসে। কেউ 9টায় ওঠে, কেউ 10টায় ওঠে, 9টায় খায়, কেউ 10টায় খায়, কেউ 11টায় খায়, কেউ 12টায় খায়, কেউ জোহরের পরে খায়। এই নবীর উম্মতিরা, কিন্তু সেহরি এমন একটা সময় প্রতিটা মানুষকে একসাথে আল্লাহ সেহরির সময় সারা বিশ্বের মানুষকে একসাথে খাওয়ায়। এই নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করায়? এই রমজান মাসে সেহরি করায়, ইফতার করায়। এই রমজান মাসে লাইলাতুল কদর দান করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক এই কুরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছে। এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক হাজার মাসের থেকে উত্তম করেছে। আলফুল শাহরের ব্যাখ্যাতে এমন এসেছে হাজার হাজার মাসের সমান। এই মুসলমানের ছেলেরা, তাহলে এই রাতকে আল্লাহ হাজার মাসের থেকে উত্তম করেছে। এই মাসে আল্লাহ পাক তারাবির নামাজ পড়াচ্ছে, রোজা রাখাচ্ছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, মাগরিবের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, তারাবির নামাজের মুসল্লির সংখ্যা বেড়ে যায়, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। এই মাসেতে তারাবি আছে, এই মাসে সেহরি আছে, ইফতার আছে, লাইলাতুল কদর আছে। এই মাসে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এই মাসে বেশি বেশি জিকির করি, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, বেশি বেশি যে
ইবাদত আমল করি, এই ইবাদত আমল যত বেশি বেশি করে করবে আমার আল্লাহ পাক 70 গুণ বরকত দেবে, আরো বরকত দেবে, আরো বরকত দেবে। এই মুসলমানের ছেলেরা একটা শর্ত শিরক করলে হবে না, আর একটা শর্ত আমালান সালিহান ভালো ভালো আমল করতে হবে। জেনে রেখে দেবে রমজান মাসে আমালান সালিহান এত বেশি হয়, 11 মাসে কত আমল করা কারো প্রতি বড় কারো জন্য সম্ভব নয়। যারা হবে না সুবহানাল্লাহ। রমজান মাসে এত ইবাদত হয়, এত ইবাদত হয়, অন্য কোন মাসে এত ইবাদত হয় না। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। কারণ রমজান মাস আল্লাহর দিদারের বড় বড় মাস। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের দিদার পাওয়ার বড় বড় মাস রমজান মাস। জোরে বলেন। রমজান যারা রোজা রাখে আল্লাহ তাদের পুরস্কার, আর যারা রোজা রাখে তাদের খুশি। একটা ইফতার আর একটা আল্লাহর দিদার। জোরে বলেন। একটা স্পেশাল দরজা থাকবে বাবুর রায়্যান বলে, ওই দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদারদের ঘরে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহান। আর রোজাদারদের ঘরে স্পেশাল আলাদা ভাবে পর্দা তুলে আল্লাহ দিদার দান করবে। জোরে বলেন সুবহান। অতএব আল্লাহ দিদার যারা বেশি বেশি আরজু তামান্না রাখে, আল্লাহ দিদারের আরজু তামান্না রাখনে ওয়ালাদের বেশি বেশি উচিত রমজান মাসে মেহনত মুজাহাদা করা, বেশি বেশি উচিত রমজান মাসে মুজাহাদা করা।